অনতিবিলম্বে ইসলামী শ্রম নীতি চালু করতে হবে। যদি আমরা ইসলামী শ্রম নীতি চালু করতে পারি তবে বিভিন্ন শ্রমিকদের সমস্ত সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা সব দিক থেকে শ্রমিকদের কোন অবস্থায় বঞ্চিত করব না। আমরা শ্রমিকদের সসম্মানে শ্রমিকদের অধিকার পক্ষে কথা বলবো, শ্রমিকদের অধিকারের পক্ষে থাকবো। যে শ্রমনীতি ইসলামী যে বিধান, সেখানে দেখা যায় শ্রমিক মালিকের মধ্যে সুন্দর একটা সম্পর্ক, সুসম্পর্ক বিরাজ করত। কারণ ইসলামের যিনি মহান নেতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলে দিয়েছেন, শ্রমিকদের দাম শুরু লাগে তাদের পারিশ্রমিক দিয়ে দেওয়ার জন্য। 8 ঘন্টার শ্রমের জন্য তারা দাবি দিয়েছিল, এই দাবি আদায়ের জন্য তারা জীবন দিয়েছিল, তারা হত্যার সম্মুখীন হয়েছিল। কিন্তু বাংলাদেশ নয়, সারা দুনিয়ার মানুষ তাদের দাবি হিসেবে এখনো পর্যন্ত একাত্মতা ঘোষণা করতে পারে নাই। আজও দেখা যায় বিভিন্ন অঞ্চলের বিভিন্ন কারখানায় শ্রমিকদের উপর প্রচন্ড সৃষ্টি করা হচ্ছে। শ্রমিকদের গায়ে দম জ্বালিয়ে সভ্যতার সৃষ্টি হয়েছে। কিন্তু এই শ্রমিকের বাইরে সন্তানেরা সেই সভ্যতা হওয়ার জন্য কোন বড় প্রতিষ্ঠানে লেখাপড়া করতে পারে না। আজকে দেখা যায় বিভিন্ন পরিবহন শ্রমিকের বাইরে অন্যায় ভাবে হাত তুলে দেওয়া, কোথায় কোথায় তাদের মারপিট করে। আজকে শ্রমিক কল্যাণ ফেডারেশন বাংলাদেশে বর্তমান চিন্তাকে জানতে চায়। আর কোন শ্রমিকদের উপর যদি কোন আঘাত করা হয়, কোন শ্রমিকদের উপর যদি লাল চুক্তি করা হয়, তাহলে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আর বসে থাকবে না। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রমিকদের যেখানে গান চলবে, সেইখানে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন 4 যুগের মতো অত্যন্ত বয়সে দাঁড়িয়ে থাকবে। যেখানে শ্রমিক নির্যাতন হবে, সেইখানে শ্রমিক কল্যাণ ফেডারেশন, যেখানে শ্রমিকদের অঞ্চলে সৃষ্টি হবে, বরখাস্ত হবে, সেইখানে শ্রমিক কল্যাণ দুর্বার আন্দোলন গড়ে তুলবে। আজকে